আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আবারও নিয়ে আসলাম একটি ভীষণই ভালো হেয়ার কেয়ার রেমেডি। আর আজকের রেমেডিতে আমি শেয়ার করব যে কিভাবে সঠিক উপায়ে আপনারা চুলটাকে কন্ডিশন করবেন। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমরা চুলটাকে সঠিক উপায়ে কন্ডিশন করতে পারি না, যার ফলে অনেকেরই দেখা যায় কন্ডিশনার ব্যবহার করলে চুল উল্টো আরো বেশি পড়ে যায় বা অনেক বেশি রুক্ষ হয়ে যায়, ফ্রিজি হয়ে যায়। আর এই আগা ফাটার সমস্যা কিন্তু প্রচুর পরিমাণে দেখা যায়। কথা বন্ধুরা, আপনারা এই সব কিছু রেমেডি কিন্তু ছোট বড় ছেলে মেয়ে উভয় সবার চুলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো আর বেশি ভিডিও বড় করব না বা বেশি কথা বাড়াবো না। কিভাবে করে কন্ডিশন অ্যাপ্লাই করবেন বা কি করবেন সমস্ত কিছুই আমি এখন আপনাদের শেয়ার করে দিচ্ছি। তো চলুন ভিডিও শুরু করা যাক। আমাদের পছন্দ অনুযায়ী একটি কন্ডিশনার নিয়ে নিতে হবে। দেখুন এখানে আমি যে কন্ডিশনারটা নিয়েছি সেটা হচ্ছে সানসিল্ক কন্ডিশনার হেয়ার ফল সলিউশন। অর্থাৎ যাদের চুল মাঝখান থেকে ভেঙে যায়, অর্থাৎ আগা ফাটার সমস্যাটা প্রচুর পরিমাণে রয়েছে, চুলটা রুক্ষ শুষ্ক, তাদের জন্য কিন্তু এই হেয়ার ফল কন্ডিশনারটা অনেক বেশি ভালো হবে। অনুযায়ী কিন্তু শ্যাম্পু বা কন্ডিশনার ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনারা সঠিক রেজাল্ট পাবেন। এরপরে আমাদের এই কন্ডিশনার সঙ্গে যে জিনিসটি লাগবে তা হচ্ছে লেবু। এখানে আমি 1 টুকরো লেবু নিয়ে নিয়েছি। যদি আপনাদের চুল অনেক বেশি রাফ ফ্রিজি হয়ে থাকে তাদের জন্য কিন্তু এই লেবুর রসটা অনেক বেশি ভালো হবে। আর আমাদের যে জিনিসটির প্রয়োজন হবে তা হচ্ছে মধু। এখানে আমি অর্গানিক মধু নিয়ে নিয়েছি। তো আর বেশি কথা বাড়াবো না, আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কি তৈরি করে নিব। বা কন্ডিশনার নিয়ে নিলাম, রসটি নিয়ে নিলাম। এখানেও 1 টেবিল চামচ পরিমাণ হবে কিন্তু লেবুর রস। অবশ্যই কন্ডিশনারের পরিমাপ অনুযায়ী কিন্তু লেবুর রসটা নিয়ে নেবেন। এখানে দেখুন আমি 1 টেবিল চামচ পরিমাণ মধু নিয়ে নিলাম। এখন আমাদের যে কাজটি করতে হবে, সঠিকভাবে কিন্তু এটি একদম খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে, যাতে করে একটি উপকরণের সাথে আরেকটি উপকরণ খুব সুন্দর করে মিলে যায়। আমার কন্ডিশনারটা গোলানো হয়ে গেছে। এখন আমি আপনাদের দেখিয়ে দিব এটি আপনারা চুলে কিভাবে অ্যাপ্লাই করবেন, কত মিনিট অ্যাপ্লাই করবেন এবং কোন লেন্থ থেকে আপনারা কন্ডিশনারটা চুলে অ্যাপ্লাই করবেন। প্রথমে আমি ওর ক্লিপটি খুলে নিচ্ছি। আর অবশ্যই মেক শিওর করবেন চুলে যেন কোনো রকমের ট্যাঙ্গেল না থাকে। ওর চুলটি আমি আছড়িয়ে ট্যাঙ্গেল ফ্রি করে নিয়েছিলাম। আর অবশ্যই এরকমের একটা প্রথমে ট্যাঙ্গেল ফ্রি ব্রাশ দিয়ে ট্যাঙ্গেল ফ্রি করে নেবেন। এরপরে একটি নর্মাল হেয়ার ব্রাশ দিয়ে চুলটা কিন্তু আঁচড়ে নেবেন। আর যদি কাঠের চিরুনি চুলে ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আরো বেশি ভালো হয়। এখন আমি একটা এমন চিরুনি দিয়ে এইভাবে করে কিন্তু চুলটা আঁচড়িয়ে, দেখুন কোনো রকমেরই কোনো ট্যাঙ্গেল নেই। আর কন্ডিশনার অবশ্যই ভিজা চুলে অ্যাপ্লাই করতে হবে, একদম চুপচুপে ভিজা, পানি পড়ছে ওই রকমের চুলে না, সামান্য সামান্য ভিজা সেই ধরনের চুলে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। সেই জন্য আমি যেহেতু বাথরুমে যাব না, তো সেই জন্য আপনাদের দেখানোর সুবিধার্থে এখানে আমি এমন একটা স্প্রে বোতল নিয়ে নিয়েছি। আর ওর চুলটাকে সামান্য করে এভাবে করে ভিজে নেব। যেভাবে করে পার্লারে গেলে আমাদের চুলটা কাটার পূর্বে চুলটা হালকা করে ভিজিয়ে নেয়, ঠিক সেইভাবে করে কিন্তু আমি এই দেখুন ওর চুলটা ভিজিয়ে নিলাম। ভিজানো হয়ে গেছে, আপনারা খেয়াল করলে দেখতে পারবেন আমি কিন্তু এই জায়গায় ওর চুলের এইখানে কিন্তু পানি দিইনি, কেননা আমাদের কন্ডিশনার স্ক্যাল্পে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের কন্ডিশনার চুলের অগ্রভাগে অর্থাৎ লেন্থে, চুলের লেন্থে আমরা কন্ডিশনার ব্যবহার করব। স্ক্যাল্পের জন্য আমরা শ্যাম্পু ব্যবহার করব। শ্যাম্পু কিন্তু আমাদের স্ক্যাল্পটাকে পরিষ্কার রাখে। এখন আমি যে কাজটি করব, এইভাবে করে হাতের আঙ্গুলের ডোগায় নিয়ে এভাবে করে চুলের এই লেন্থ থেকে দিব। এইখান থেকে দিলে কি হবে, অনেক চুল কিন্তু এখান থেকে ওঠা শুরু হয়েছে, তো চুলের গোড়ায় পড়ছে, তো সেই জন্য জাস্ট এইখান থেকে চুলের লেন্থে আমি দিয়ে দিব। তো এখানে আমি নিয়ে নিচ্ছি, হাতে নিয়ে এভাবে করে দিয়ে দিচ্ছি। আর এটা দেওয়া হয়ে গেলে কি করতে হবে, আরেকটি স্টেপও আছে, ভিডিওটি স্কিপ করে যাবেন না, আমি দেখিয়ে দিব। এখানে দেখুন আমার চুলের অগ্রভাগে কিন্তু পুরোটাই কন্ডিশন দেওয়া হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি যে কাজটি করব, 10 মিনিটের জন্য এরকমের একটা পলিথিন নিয়ে নিব। আমাদের যে হেয়ার মাস্ক যেটা আছে পার্লারে ব্যবহার করে, সেটা তো সবার কাছে অ্যাভেলেবেল থাকবে না, তবে এমন পলিথিন কিন্তু সবার কাছে অ্যাভেলেবেল থাকবে। আমি যে কাজটা করব, এই পলিথিনের মধ্যে নিচের চুলটুককে নিয়ে তারপরে কিন্তু কিছুর মাধ্যমে এটা আটকে 10 মিনিট রেখে দেবে। এরপর নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবো। কিভাবে আটকাচ্ছি এটা আমি আপনাদের এখনই দেখাচ্ছি। ফিরে আসছি
একটু পর। বন্ধুরা এখন আমি আবার ফিরে আসলাম পলিথিনটি চুলে আটকিয়ে। দেখুন এইভাবে করে পলিথিন দিয়ে কন্ডিশনারটা যদি চুলে আটকে রাখেন না, তাহলে কিন্তু পুরো কন্ডিশনারটাই আপনাদের চুল অ্যাবজর্ব করে নেবে। জামাতেও লাগছে না, বাতাসে উড়ে যাচ্ছে না, কিছু হচ্ছে না। তো সেই জন্য এই দেখুন ঠিক এইভাবে করে কিন্তু এই যে কন্ডিশনারটা আমি এভাবে চুলে আটকে দিয়েছি। এভাবে জাস্ট যাদের চুল অলরেডি অনেক বেশি হেলদি আছে, সিল্কি আছে, তারা 5 মিনিট রাখবেন, এর চেয়ে বেশি রাখার কোনো প্রয়োজন নেই। আর যাদের চুল একটু বেশি ড্যামেজ হয়ে গেছে বা লো পোরোসিটি হেয়ার আছে, তারা 10 মিনিট রাখলেই হবে। এর চেয়ে বেশি কিন্তু রাখা যাবে না, তাহলে কিন্তু হিতে বিপরীত হবে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ওর চুল কিন্তু অলরেডি যে কন্ডিশনারটা সেটা কিন্তু অ্যাবজর্ব করে নিয়েছে। তো এখন আমি অফ স্ক্রিনে ওর চুলটা ধুয়ে শুকিয়ে তারপরে আমি আপনাদের সঙ্গে একটি ক্লিপ শেয়ার করে দিব, এটা ইউজ করার পরে ওর চুলে কেমন রেজাল্ট আসে। তো আমি চুলটি ধুয়ে তারপরে কিন্তু আবার ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন ওর চুলটা কিন্তু 90% শুকিয়ে গেছে। আর এই সময় কিন্তু আমাদের চুলটা আঁচড়াতে হবে। পুরো যখন চুল ভিজা থাকে, দেখা যায় চুল দিয়ে পানি পড়ছে, সেই অবস্থায় যদি চুল আঁচড়ান তাহলে কিন্তু চুলের গোড়া নরম হয়ে যায়, আর যার ফলে চুল পড়ার সমস্যা কিন্তু বেশি দেখা দেয়। আর আমি গোসল করার আগেই কিন্তু চুলটা ভেজানোর আগে চেষ্টা করি ওর চুলের ট্যাঙ্গেলটা ফ্রি করে নিতে, অর্থাৎ জটটা ছাড়িয়ে নিতে, তাহলে কিন্তু বেশি ভালো হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন চুলটি এখনো শুকায়নি, তাও কতটা সিল্কি শাইনি চিকচিক করছে, একদম আয়নার মতো চকচকে হয়ে গেছে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।